প্রথমে ওপেনিং এ নামবে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। এদের কথা আর কি বলবো, এরা তো কোনো বলারকে ছাড়বে না, এরা তো পাওয়ার প্লেতে 80 রান ছাড়া এরা মানে খেলতেই পারে না। 2026 মঙ্গলবার আজকে খেলা হতে চলেছে হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটাল। আজকে খেলাটি হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দুই দলই প্লে অফের জন্য মরিয়া হয়ে পড়েছে। আজকে বর্তমান ফর্ম ও পয়েন্ট টেবিল দেখা গেলে হায়দ্রাবাদ 6টি ম্যাচের মধ্যে 3টি জিতে তারা পয়েন্ট টেবিলের 4 নম্বর স্থানে অবস্থান করছেন, এবং দিল্লি ক্যাপিটাল তারাও 5টি ম্যাচের মধ্যে 3টি জিতে পয়েন্ট টেবিলের মধ্যে 4 নম্বর স্থানে অবস্থান করছে। এবং পিচ এবং কন্ডিশনের কথা বলি যদি, আজকে এইখানের পিচ সবসময় ব্যাটিংদের জন্য সুবিধাজনক রয়েছে, এবং এখানে ফাস্ট বোলারের কাজটা বেশি, প্রত্যেক পাওয়ার প্লেতে ফাস্ট বোলারই বেশিরভাগ উইকেট পাওয়াতে দেখা গেছে। কিন্তু হায়দ্রাবাদের যদি ব্যাটিং অর্ডার দেখি, প্রথমে ওপেনিং এ নামবে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। এদের কথা আর কি বলবো, এরা তো কোনো বলারকে ছাড়বে না, এরা তো পাওয়ার প্লেতে 80 রান ছাড়া এরা মানে খেলতেই পারে না, তাই জন্য এরা মাঝে মাঝে আউট হয়ে যায়, কিন্তু এরা রানটা বানিয়ে দিয়ে চলে যায়। আর হায়দ্রাবাদের ক্লাসেন ভালো ফর্মে আছেন, তিনি এই সিরিজে 283 রান বানিয়ে ফেলেছেন এক্ষুনি দিয়ে। একটু স্ট্রাইক রেটটা কম হতে পারে, কিন্তু তিনি ভালো খেলে যাচ্ছেন, রান প্রত্যেক ম্যাচে বানাচ্ছেন। ঈশান কিষানও 3 আসবে, সেও ভালো খেলবে। আর দিল্লির দেখা গেলে নিশাঙ্ক আর কেএল রাহুল প্রথমে পাওয়ার প্লেটা একটু ধীরে খেললেও কিন্তু তারা মিডিল একটু স্পিড বাড়িয়ে নেয়, তারাও মোটামুটি আজকে ভালো খেলতে পারে। আমার প্রেডিকশন হলো কেএল রাহুল আজকে 30 রানের বেশি করবে। আপনাদের কি মনে হয়? আর আজকে বেশি উইকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের। কুলদীপ আজকে এই বলে পিচে ভালো বল করতে পারে, স্পিনারও কিন্তু বল করবে আজকে ভালো, 2টো উইকেট পাবে। ডেভিড মিলার তো তিনি যা খেলে দিয়ে যাচ্ছেন প্রত্যেক ম্যাচে, আগের ম্যাচটা তো দেখলেন লাস্টে কি সুন্দর 2টো 6 মেরে আরসিবিকে হারিয়ে দিল। আজকে কি ডেভিড মিলার খেলতে পারবে? আমার তো মনে হয় তিনি রান করতেই পারেন, তিনি যা দুর্দান্ত ফর্মে আছে, আজকে তিনি হয়তো রান বানাবে, তিনি ফিনিশটা ভালোই করে দিয়ে যাবে। আজকে আক্তার প্যাটেল নাও উইকেট পেতে পারে। আজকে বেশি জয়ের সম্ভাবনা হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে একটু বেশি শক্তিশালী, তাই তারা আজকে জয়ের সম্ভাবনা হচ্ছে 58%, এবং দিল্লির জয়ের সম্ভাবনা হচ্ছে 42%। কিন্তু দিল্লি যদি এই ম্যাচটা জিততে পারে, তারা তবে হায়দ্রাবাদকে টপকে তাদের পয়েন্ট জায়গায় এগিয়ে যাবে, দিল্লি প্রচুর লড়াই করতে পারে। আপনাদের কি মনে হয় আজকে কারা জিততে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এটি আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমাদের চ্যানেলটা প্রচুর ডাউনে চলছে, আপনারা ভিডিওটা দুবার করে দেখুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন, এবং ভিডিওটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।